সম্মানিত মুসল্লি একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তার একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হলো এই মানুষগুলো তার গোলামি করবে। আর কিভাবে গোলামি করবে, আর কিভাবে গোলামি করলে এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যাবে, সেই পথ দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজন নবী, এক একজন রাসূল দুনিয়াতে এসে তাদের উম্মতদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছে। এক একটা নবীর, এক একটা রাসূলের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দিয়েছেন। কোন কোন নবী হাজার হাজার বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তার দাওয়াত শুনে একটা মানুষও ঈমান আনে নাই, বরঞ্চ তাকে লাঞ্ছিত, অপমানিত, টর্চার, তাকে অত্যাচার করে তাকে কষ্ট দিয়েছে। এমনও অনেক নবী রাসূল আছে। আবার কিছু কিছু নবী আছে তারা শত শত বছর দাওয়াত দিয়ে গুটি কয়েকজন ব্যক্তিকে ঈমানদার হিসেবে তৈরি করতে পেরেছে, তাছাড়া বাদবাকি সব উম্মত তার বিরোধিতা পোষণ করেছে। আবার কিছু কিছু নবী তার নিজের সন্তানকেও ঈমান আনাতে পারে নাই, তার বিবিকেও ঈমানদার বানাতে পারে নাই, নিজের বিবি বাচ্চা বেঈমান হয়ে গিয়েছে, বরঞ্চ তার উম্মতগুলো তার পথে, তার মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে, বলে সুবহানাল্লাহ। কিন্তু নিজের বিবি বাচ্চা মানতে পারে নাই। এমনও নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এই সমস্ত নবীরা যখন ডিপ্রেশনে পড়ে গেল, বিভ্রান্তিতে পড়ে গেল, যে যেখানে আমার বিবি আমাকে প্রায়োরিটি দিচ্ছে না, যেখানে আমার বিবি আমাকে মানতেছে না, যেখানে আমার নিজের সন্তান আমাকে গ্রহণ করছে না, সেখানে আমি কাকে মানাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, হে আমার নবী, হে আমার পয়গম্বর, জেনে রাখো আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার লক্ষ্য উদ্দেশ্য আছে, আর আমি যাদেরকে কবুল করব তারাই তোমার কাছে নত করে আমার 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 গোলামিতে লিপ্ত হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু অবগত আছে।